ম্যাক্সের রিয়েক্টর টুলবার দ্বারা কিভাবে ক্লথ তৈরি করা যায় এবার আমরা তা দেখব। টপ ভিউপোর্টে আমরা একটি প্ল্যান ক্রিয়েট করব। এই প্ল্যানটির সেগমেন্ট আমরা 18x18 করে দিব। সেগমেন্ট আমরা যত বাড়াবো আমাদের ক্লথটির স্মুথনেস তত বাড়বে। এবার আমরা প্ল্যানটিকে টেবিলটির একটু টপে একটু উপরে উঠিয়ে দিব, ঠিক এই পজিশনে। এবার আমরা টেবিলটিকে সিলেক্ট করে রিয়েক্টর টুলবার হতে আরবি কালেকশন রিজিড বডি কালেকশনে ক্লিক করব। এরপর আমরা প্ল্যানটিকে সিলেক্ট করে ক্লথ মডিফায়ারে ক্লিক করব। এবার পুনরায় ক্লথ কালেকশনে আমরা ক্লিক করব। এবার আমরা প্ল্যানটিকে সিলেক্ট করে ক্লথ মডিফায়ারের প্রপার্টি এডিটরে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা আনইল্ডিং চেকবক্সে চেক করে দিব। এবার আমরা আমাদের অ্যানিমেশনটির প্রিভিউ দেখার জন্য আমরা প্রিভিউ অ্যানিমেশন বাটনে ক্লিক করব। এবার আমরা কিবোর্ড থেকে পি প্রেস করলে আমাদের অ্যানিমেশনটি আমরা দেখতে পাবো। এবং পুনরায় আমাদের অ্যানিমেশনটি দেখার জন্য আমরা কিবোর্ড থেকে আর প্রেস করতে পারি এবং পুনরায় পি প্রেস করলে আমাদের অ্যানিমেশনটি প্লে করবে। এবার আমরা আমাদের অ্যানিমেশনটি ঠিক যেখান থেকে আমরা দেখতে চাই আমরা ম্যাক্স টুলবার থেকে আপডেট ম্যাক্সে ক্লিক করলে ঠিক এই পজিশন থেকে আমাদের ভিউপোর্টটিতে আমরা আমাদের ক্লথটি আমরা দেখতে পাবো। এবার যদি আমরা আমাদের এই অ্যানিমেশনটিকে ভিউপোর্টে আমরা ক্রিয়েট করতে চাই, আমরা ক্রিয়েট অ্যানিমেশন এই বাটনে ক্লিক করব এবং ওকে করলে আমাদের অ্যানিমেশনটি ভিউপোর্টে ক্রিয়েট হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানিমেশনটি ক্রিয়েট হয়েছে। এবার আমরা প্লে বাটনে ক্লিক করলে আমাদের ক্লথের অ্যানিমেশনটি আমরা দেখতে পাবো।